হাই বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তাও আবার ছাতা হাতে। মানে বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক, ব্লগ আমার থামবে না। তাই বাড়ির কাছে ফিয়েস্তাতে আজকে আমি চলে এসেছি একটা ছোট্ট ব্লগ করতে। এটা আমার বাড়ির খুব কাছে, তাই ভাবলাম ঝড় বৃষ্টিতে দূরে কোথায় যাব, বাড়ির কাছেই যাই আর এখানে একটা ছোট্ট করে ব্লগ বানিয়ে নিই তোমাদের জন্য। আর এর অ্যাড্রেসটা আমি তোমাদের ডেসক্রিপশানে শেয়ার করে দেবো, যাতে তোমরাও আসতে পারো। নাও এবার ভেতরে তো যেতে হবে, ভেতরে না গেলে তো বৃষ্টিতে আমি পুরো ভিজেই যাব। তখন একটু কমেছিল, এবার আমি ওপরে চলে এসেছি, মানে একদম রুপটপে। কিন্তু সেদিনকে তো রুপটপে বসতে পারিনি, ভেতরটাতেই বসেছিলাম। বাট ভেতরেরটা মানে খুব ভালো, মানে জায়গাটা এতটাই ভালো ছিল, ভেতরটাও ফাঁকা ফাঁকাও ছিল, বাট দেখতে কিন্তু দারুণ ছিল। তো আমি ভেতরটাতে ঢুকে এদিক ওদিকে একটু দেখে নিলাম, দেখে নিয়ে ঠিক করে ফেললাম কোন জায়গাটা বসা যায়। অনেক লোক ছিল যদিও, তো ওই দিকগুলো আমি বসতে পারিনি। তো অন্য একটা জায়গা ভালো নিজের পছন্দসই বেছে নিয়ে আমি বসে পড়েছি সাপাং করে। আর বাইরে এরম বৃষ্টি পড়ছিল, এরম ওয়েদারে ওপর থেকে কাঁচের জানলা দিয়ে জাস্ট অসাধারণ লাগছিলো। দেখো বাইরে বৃষ্টিতে পুরো সেটা দেখাও যাচ্ছিলো যে তখন বৃষ্টি হচ্ছিলো। আমার তো ভেতরে বসে থাকতে খুব ভালো লাগছিলো। আর সেই সময় কী করবো, তখনও তো খাবার অর্ডার দেওয়া হয়নি, তাই ভাবলাম একটু রিলস ভিডিও এইসব বানাই। ছোটো ছোটো ভিডিও বানিয়েছিলাম অনেক। বাট ওয়েদারটা কিন্তু দারুণ ছিল সেদিনকে, একদম বলতে পারো রোম্যান্টিক ওয়েদার। তো এরকম রোম্যান্টিক ওয়েদারে এরকম একটা ভালো পরিবেশ কেউ কি মিস করে বলো? নাও এসে গেছে মেনু কার্ড দেখে এবার আমি খাবার অর্ডার করবো। তার আগে তোমাদের একটু মেনু কার্ডটা শেয়ার করে নিলাম, তোমরা একটু পজ করে দেখে নিও, ঠিক আছে? তো তারপরে অর্ডার দেওয়া হয়ে গেছে। তারপর আমি আবার এই দিকটা চলে এসে দেখো, এর পেছন দিকটাতেই না ওই রুপটপটা রয়েছে, বাইরের দিকটা। বাট বৃষ্টি হচ্ছিলো, তো তার জন্য বাইরের দিকটা আমি যেতে পারিনি। তো এখানে বসেই কিছু ভালো ভালো ভিডিও বানিয়ে নিলাম, ভিডিও রিলস এসব করে নিলাম। আরও যদি তোমরা কিছু আমার ছবি দেখতে চাও, তো সেগুলোর জন্য আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা অবশ্যই তোমরা ফলো করে দিও, সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। নাও আমার খাবার এসে গেছে। ফার্স্টে একটা স্টার্টার অর্ডার দিয়েছিলাম আর এই মকটেলটা দিয়েছিলাম। তো এই দুটো চলে আসতে ভাবলাম একটু টেস্ট করে নেওয়া যাক। নাও একটু টেস্ট করে আমি তোমাদের বলছি যে টেস্ট কেমন ছিল, ঠিক আছে? নাও দেখো, কাঁটা চামচ নিয়ে নাটক করছিলাম একটু। এবার আমি টপাং করে মুখের মধ্যে চালান করে দিলাম। এটা ওই গ্রিনের একটা ফিশ আইটেম ছিল, ঠিক আছে? তো দারুণ ছিল আইটেমটা, আমার তো দারুণ লেগেছে। মানে টেস্টটা অসাধারণ ছিল, আমি 10-এর মধ্যে 10 দিয়ে দেবো এরকম, আমার দারুণ লেগেছে। আর এটা হচ্ছে মকটেল, এটা ওই মিল্ক বেসের ওপরই ছিল, তো এটাও আমার ভালো লেগেছে ওভারঅল। এটা তোমাদের আমি 10-এ 8 দিতে পারি, বাট ওটা আমি 10-এ 10 দেবো। দেন খাওয়া দাওয়া একটু হলো, খাওয়া দাওয়া হওয়ার পর মেন কোর্স আসার আগে ভাবলাম আরও কিছু ফটো তুলে নিই। আর এখানটা আমি বসেছিলাম, এই জায়গাটা আমার দারুণ লেগেছিলো, তো ওখানটা আমি বসেছিলাম। তারপরে ভেতরটায় ঘুরে ঘুরে এদিক ওদিক ঘুরছিলাম আর অনেক ভিডিও ফটোস তুলছিলাম। এরম বৃষ্টির ওয়েদার, আর ভাবো যদি একটা আমার বয়ফ্রেন্ড থাকতো, তাহলে বয়ফ্রেন্ডটাকে নিয়ে আমি মনের আনন্দে একটু ডেটে যেতে পারতাম এই টাইমে। কিন্তু কি করব, নেই, তাই নিজেই একা একাই ভিডিও বানাচ্ছিলাম। এই দেখো একটু ভালো করে নিজেরই ভিডিও বানাচ্ছিলাম, গিয়ে কোনো কাজ থাকে না, তাই বসে বসে টাইম পাস করার জন্য আমি এরকম ভিডিও বানাতে থাকি। গাদা গাদা ভিডিও তুলি, লোকে ভাবে বোধহয় মেয়েটা পাগল টাগল। ভাবলেও কিছু করার নেই, কারণ আমার বয়ফ্রেন্ড গেলেও আমি তাকেও এরমই বলতাম হয়তো যে আমার কিছু ফটো তুলে দাও, ভিডিও করে দাও, আমি জ্বালিয়ে খেতাম হয়তো। এই দেখো ওপর থেকে নিচের দিকটা দারুণ লাগছিল, তো লুকটা আমার জাস্ট অসাধারণ লেগেছে। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই বলো, আর এই ড্রেসটা কেমন সেটাও বলো। এই ড্রেসটা আমি অবশ্য অনলাইনে নিয়েছিলাম, ঠিক আছে? এটা আমি বোধহয় নিয়েছিলাম মিন্ত্রা থেকে। তো এই ড্রেসটা কেমন আর আমাকে কেমন লাগছিলো সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্টে। তো সেটার জন্য আমি অবশ্যই বসে থাকি যে তোমরা আমাকে কমেন্ট করবে ভালো ভালো। আর এই জায়গাটা দেখো, এখানটা একটা বার কাউন্টার টাইপের ছিল, এই জায়গাটা অসাধারণ ছিল। আর এখানে ফটোসগুলো দারুণ আসছিলো, এখানে আমি অনেক ফটোস ভিডিও তুলেছিলাম। তো এই জায়গাটাতে যদি তোমরা গিয়ে ভালো করে ফটো তোলো না, জাস্ট ওয়াও আসবে, ওয়াও। আমার তো দারুণ লেগেছে এই জায়গাটা। আর এখানে আমি সেলফি ক্যামেরা অন করে একটু ঢং করছিলাম। আমার খুব ওই বাইরেটা যেতে ইচ্ছা করছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছিলো না যে বাইরেটা যেতেই পারছিলাম না, ওরা একদম অ্যালাউ করেনি বাইরে যাওয়ার জন্য। বাট জায়গাটা কিন্তু দারুণ ছিল, রুপটপটাও খুব সুন্দর ছিল। তো যাই হোক, কী আর করা যাবে, ভেতরটা বসেই একটু ঢং করছিলাম। এই যেখানটা আমি বসেছিলাম, তো এখানে বসেই আমি ওই কিছু ফটোস ভিডিও তখন ক্লিক করছিলাম, যখন আমার মেন কোর্সটা আসেনি। আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট আর শেয়ার কিন্তু মাস্ট, আর একটা করে ছোট্ট করে লাইক করে দিও তোমরা। তোমাদের লাইকে আমি একটু আনন্দিত হই আর কি। তো ভালো করে একটু লাইক কমেন্ট করে দিও তোমরা। না আমি এবার বসে পড়েছি, আবার একটু ঢং ফং করি। নেক্সট আমার ব্লগ খুব জলদি আসবে, এখন একটু দেরি হয় দিতে, বাট আসবে, অবশ্যই আসবে। তো তাড়াতাড়ি আমার নতুন ব্লগ আসবে। তার আগে এই দেখো বসে পড়েছি আবার আমি এই জায়গাটা। তো আমার এখনও খাবার দাবার আসেনি, আমি ক্লান্ত হয়ে পড়েছি ঘুরে ঘুরে রিলস বানিয়ে। দেন আমি এখানে শুয়ে বসে ঢং করে আবার এদিকে একটা টেবিলে চলে এসেছি, এসে আমি দেখো ঢং করছিলাম। কিন্তু কী করবো, খাবারই দিচ্ছে না আমাকে, আমি তো বসেই আছি কখন খাবার দেবে। এইরকম করতে করতে এসে গেছে আমার খাবার। না আমি একটা চা অর্ডার দিয়েছিলাম, মিক্স নুডলস। এটা টেস্ট ছিল অসাধারণ, স্পাইসি ছিল খুব, বাট খেতে কিন্তু দারুণ ছিল, মানে টেস্টটা অসাধারণ বলতে পারো। তো দেখো আমি মুখে চালান করছি আস্তে আস্তে, খুব গরম ছিল কিন্তু লোভ সামলাতে পারছিলাম না, তো মুখের মধ্যে তো চালান করে ফেলেছি আমি। বাট টেস্টটা কিন্তু অসাধারণ ছিল, আমার তো দারুণ লেগেছে। আমি এটাকে 10-এ 9 দেবো।
এখানে কি বলো তো, খাবারের কোয়ালিটি খুব ভালো, কিন্তু তোমার প্রাইসটা অনেকটা বেশি। ঠিক আছে, পরিমাণটা ঠিকঠাকই দেয় আমি বলবো, বাট প্রাইসটা অনেকটাই বেশি। এ দেখো বাইরে বৃষ্টি হচ্ছিলো, এই জায়গাটা আমার দারুণ লেগেছে। তারপরে আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যেতে হবে। বাইরে দেখো ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, এবার বাড়ি না গেলে রাস্তায় জল টল জমে যাবে। এই যে এই জায়গাটার কথা বলছিলাম, লিফট থেকে বেরিয়ে আমি এখানে কিছু ছবি ভিডিওস তুলেছিলাম, মিরর সেলফি তুলে নিলাম। চলো আজকের ভিডিও এইটুকু, টাটা বাই বাই, নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে।